এই দুর্গা মূর্তিটার প্রাইস কি আছে গো? হ্যালো বন্ধুরা, আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাওয়ে হোম ইন কানাডা। আজ হিসেব মতো দ্বিতীয়া, কিন্তু আমাদের এখানে তো পুজো শুরু হয়ে গেছে। তো আমরা চলে এসেছি আমার পুজো টরন্টোতে, আর এটা হচ্ছে পার্ল ব্যাঙ্কুয়েট হলে। তো চলো ভেতরে যাই, আর পুজো শুরু হয়ে গেছে সেটা দেখি, তোমাদেরকেও দেখাই। আজকের ব্লগের শুরুতেই তোমাদের সবাইকে জানাই শারদীয়ার অনেক শুভেচ্ছা। আর আমরা এখন এসেছি আমার পুজো টরন্টোতে। এটা হয় মিসিসাগা অঞ্চলের কাছে। তো দেখো, আজকে কিন্তু এখানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এই 3 দিনের পুজোই একসাথে হয়ে যাবে। আর কাল হবে নবমীর পুজো, আর তারপর মাকে বরণ করে দশমীর পুজো সম্পন্ন হবে। তো এই বছরের মতো প্রথম পুজোর দিন হলো আজকে। বেশ কয়েকটা জায়গাতেই পুজো হচ্ছে, তাই বাঙালিরা আর ঘরে বসে না থেকে বেশ সেজে গুজে কিন্তু বেরিয়ে পড়েছি। তোমরা অনেকেই হয়তো ভাবছো যে 5 দিনের দুর্গাপুজো কিভাবে 2 দিনের মধ্যে করে ফেলা সম্ভব। আসলে এখানে বেশিরভাগ পুজোই হয় কমিউনিটি হল বা ব্যাঙ্কুয়েট হল বা স্কুল বিল্ডিংগুলো ভাড়া করে, তাই সেগুলো তো আর উইকডেজে ফাঁকা পাওয়া সম্ভব নয়, উইকেন্ডই ভরসা। তাই উইকেন্ডে এই 2 দিনের মধ্যেই কিন্তু সব নিয়ম মেনে নিষ্ঠা ভরে এই পুজোগুলো হয়। আর এই সবগুলো পুজোর আয়োজন করার জন্য মেম্বাররা তো থাকেই, সাথে যদি কেউ ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে চায় তারা সবাই মিলে এই সব কিছুর ব্যবস্থা করে। কানাডার বেশিরভাগ পুজো মণ্ডপেই প্রতিমা হয় ছোট এক চালার। কলকাতার মণ্ডপগুলোর মতো অত বড় ঠাকুর এখানে হয় না বললেই চলে, কারণ অনেক দূর থেকে ফ্লাইটে করে মাকে আমরা নিজেদের কাছে নিয়ে আসি। আর এখানে তো বিসর্জনের নিয়ম নেই, তাই একই ঠাকুর বেশ কয়েক বছর পুজো করা হয়। 1 বছর পুজোর পর আবার পরের বছরের জন্য রেখে দেওয়া হয়। আমরা একবারই ফুল দেওয়া হয়েছে, তো 3 বার মন্ত্র বলে কেউ ফুল ছুঁড়বেন না, আর এখান থেকে গিয়ে ফুল কালেক্ট করে নেওয়া হবে। আজকে প্রথম পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে, এরপরে আমরা আরতি করে অষ্টমী পুজো চলবে। মেয়েরা নমো, ছেলেরা ওম। নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত হপিবা যশ্বরে পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি। পুজো মণ্ডপ থেকে একটু এগিয়েই এক জায়গায় বসেছে বেশ কয়েকটা ফুড স্টল। আর তার মধ্যে যেমন আছে চাইনিজ, কাঠি রোল, গরম গরম চা, সেই রকমই আছে প্রপার বাঙালি খাবার। আর বাঙালি খাবারের স্টলের সামনেই কিন্তু পড়েছে লম্বা লাইন। তো এখন আমি চলে এসেছি ফ্লেভার্স অফ কলকাতার স্টলের সামনে। আজকে যেমন আছে বাঙালির প্রিয় লুচি, আলুর দম, মাছের পাতুরি, 3-4 রকমের মিষ্টি, সেই রকমই আছে আমাদের সবার প্রিয় চিকেন আর মাটন বিরিয়ানি। এই রকম বাঙালি স্টাইলের মাটন বিরিয়ানি খাওয়ার জন্য লম্বা লাইন পড়ে গেছে। ঠাকুর দেখার জন্য লাইন তো আমরা সবাই দেখেছি, কিন্তু প্রপার বাঙালি খাবারের জন্য লাইন সেটা বোধহয় কানাডাতেই দেখা যায়। আর তারপর চলে এসেছি ক্যাফে অহনার স্টলে। এখান থেকে নিয়ে নিলাম একটা চিকেন চপ আর একটা এগ ডেভিল, আর আছে লোভনীয় ফুচকাও।
ভেতরে এসে দেখলাম সপ্তমীর পুজো শেষ হওয়ার পর সবাইকে অল্প করে ভোগ দেওয়া হয়েছে। আছে খিচুড়ি, মিষ্টি আর বাঁধাকপির তরকারি। আর সেটা খেয়ে এলাম ব্যাঙ্কোয়েট হলের একদম শুরুর দিকে। এখানে ঢুকতেই বসেছে শাড়ি, জুয়েলারি, হোম ডেকোরের বেশ কয়েকটা স্টল। এর কিছুদিন আগে পূজা বাজারে গিয়ে বেশ অনেক কিছু তো দেখিয়েছিলাম তোমাদের, কিন্তু আজকে জুয়েলারির স্টলের পাশাপাশি একটা খুব সুন্দর জিনিস আমার নজর কাড়লো। এই কানাডাতে বসেও তোমরা ঘর সাজানোর জন্য কিন্তু পেয়ে যেতে পারো ডোকরার জিনিসপত্র। এখানে খুব সুন্দর একটা দুর্গা মূর্তি দেখলাম, চলো প্রাইসটা জেনে নিই। এই দুর্গা মূর্তিটার প্রাইস কি আছে গো? এটা 150। বাহ, কাঠের ওপর ডোকরার কাজ করে কি সুন্দর কি হোল্ডার, ট্রে এগুলো তৈরি করা হয়েছে। আর সাথে আছে পঞ্চপ্রদীপ। আর এর পাশের স্টলে তাকাতেই চোখ পড়লো যে এখানে সেলে মাত্র $50 খুব সুন্দর সুন্দর সালোয়ার স্যুট, কুর্তি এগুলো পাওয়া যাচ্ছে। আর একই জিনিসের অনেকগুলো করে সাইজও অ্যাভেলেবেল আছে। ये सब सलवार सूट है रेडीमेड? अच्छा, और साइज भी है डिफरेंट। তবে শুধু রেডিমেড সালোয়ার স্যুটই নয়, আছে দারুণ সব জুতোর কালেকশন যেগুলোর প্রাইস খুবই রিজনেবল। প্রথম পুজো দেখে একটু এগোতেই দেখলাম আছে বারবিকিউ টুনাইট। তো সবাই মিলে ডিসাইড করলাম আজকের লাঞ্চটা এখান থেকেই সেরে নেওয়া যাক। নিয়ে নিলাম 2 প্লেট চিকেন 65 স্টার্টারের জন্য, আর তার সাথে নিলাম বাটার চিকেন, চিকেন বিরিয়ানি আর গার্লিক নান। পুজোর দিনগুলোতে বাঙালি যদি একটু জমিয়ে পেট পুজো না করে তাহলে কি আর চলে, তাই না? মিসিসাগাতে প্রথম পুজো দেখে এখন আমরা যাচ্ছি পিকারিংয়ের দিকে। সেখানেও 2টো পুজো হচ্ছে। আর আজ সকাল থেকেই ওয়েদার বেশ ভালো। কানাডায় এখন হালকা হালকা ঠান্ডা পড়ছে ঠিকই, তবে সকাল থেকে এত সুন্দর রোদ উঠেছে যে ঘুরতে খুব ভালো লাগছে। এই হালকা ঠান্ডা ওয়েদারটা শাড়ি পরে সেজেগুজে পুজোয় ঘোরার জন্য একদম আদর্শ। আর দেখো রাস্তায় যেতে যেতে দেখছি চারপাশের গাছগুলোতে ফল কালারও চলে এসছে। চলে এসেছি আমন্ত্রণ কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজোয়। আর না জেনেই খুব ভালো সময় এসেছি। এখন এখানে অষ্টমীর সন্ধ্যারতি শুরু হবে আর তারই প্রস্তুতি চলছে। আর এই পুজোটাও কিন্তু এই শনি আর রবিবার এই 2টো দিনের মধ্যেই সম্পন্ন হবে। কানাডাতে বেশিরভাগ পুজোতেই আসল ঢাকিরা কিন্তু ঢাক বাজায় না। বেশিরভাগ জায়গাতেই ইউটিউবের মাধ্যমে ঢাকের একটা ট্র্যাক চালিয়ে দেওয়া হয়। তবে এখানে এসে ঢাক বাজানো দেখতে পেয়ে কিন্তু খুব ভালো লাগলো। আর আমাদেরই মতো অনেকে কিন্তু ভিড় করেছে এই অষ্টমীর সন্ধ্যারতি দেখার জন্য। পুজোর 4 দিনই সন্ধ্যারতি হয় বটে, তবে অষ্টমীর সন্ধ্যের এই আরতিটা কিন্তু আমাদের সবার কাছে একটা আলাদাই আকর্ষণ। আর দেখো কি সুন্দর করে আরতির জন্য সমস্ত কিছু সাজিয়ে রাখা হয়েছে। বললাম না, কানাডায় পুজো 2 দিন হতে পারে, তবে পুজোর আনন্দ আর নিষ্ঠা এই দুটোর কিন্তু কোনো খামতি হয় না।
এখানেও পুজো মণ্ডপ থেকে একটু এগিয়ে আছে একটা বড় জায়গা, যেখানে শাড়ি, জুয়েলারি এইরকম শপিংয়ের অনেক স্টল বসেছে, ফুড স্টলও আছে কিছু। আর আমি এখন চলে এসেছি একটা ঠাকুর ঘর সাজানোর স্টলের সামনে। দেখো কি সুন্দর ঠাকুরের সিংহাসন সাজানোর জন্য মালা রয়েছে, আর যেখানে পুজো হচ্ছে তার বাঁদিকে রয়েছে একটা স্টেজ। এখানেই একটু পর শুরু হবে কালচারাল প্রোগ্রাম। দিনের আলো প্রায় নিভে এসেছে, তবে আমাদের পুজো পরিক্রমা কিন্তু এখনো চলছে। চলে এসেছি এখন ডারহাম দুর্গোৎসবে। এইটা হচ্ছে পিকারিং হাই স্কুলে। আর প্রথমেই বললাম যে কানাডায় প্রতিমার সাইজটা একটু ছোট হয়, কিন্তু তার মধ্যেও কি সুন্দর ছোট করে সবকটা মণ্ডপ সাজানো হয়েছে দেখো। আর নিচে আছে আরেকটা ছোট প্রতিমা। দশমীর দিন এখানেই সবাই ঠাকুর বরণ করবে। তবে এখানে এসে বুঝলাম যে আজকের মতো পুজো কমপ্লিট হয়ে গেছে, তাই এখানে কালচারাল প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তবে আমরা সেটা দেখব না, চলে যাব এর পরের পুজো মণ্ডপে। কানাডাতে প্রতিটা পুজো মণ্ডপেই যেমন পুজো হচ্ছে সেই রকমই কালচারাল প্রোগ্রামও হচ্ছে, আর সাথে আছে টুকটাক কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আর শপিং করার জন্য কিছু স্টল। তো এখন আমরা চলে এসেছি টরন্টো বেঙ্গলি কালচারাল সোসাইটির পুজোতে। দেখো এখানে কিন্তু অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে। আর এই হলো এখানকার প্রতিমা। কি সুন্দর মণ্ডপটা সাজিয়েছে দেখো। ছোট করে হলেও এখানে কিন্তু খুব সুন্দরভাবে পুজো হয়। আমাদের প্রবাসী বাঙালিদের জন্য এটা একটা খুব বড় প্রাপ্তি। কানাডাতে থাকলেও আমরা বাঙালিরা কিন্তু নিজেদের সংস্কৃতিকে ভুলি না, আর তাই এখানকার বাচ্চারা ছোট থেকেই নাচ, গান, আঁকা, আবৃত্তি এইরকম বিভিন্ন আর্ট ফর্মে পারদর্শী হয়ে ওঠে। আর ওদের এই অসাধারণ পারফরমেন্সগুলো আমরা দেখতে পাই বিভিন্ন কালচারাল প্রোগ্রামে। তো চলো আজকের এই সুন্দর নাচটা দেখতে দেখতেই ভিডিওটা শেষ করছি। খুব তাড়াতাড়ি আসবো পুজোর একটা নতুন ভিডিও নিয়ে। সবার পুজো খুব ভালো কাটুক, সবাই আনন্দে থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো।